কৃষ্ণ রাধে রাধে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি দুলাল বিশ্বাস, SBI লাইভ মিত্র। তো চলুন, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি এখন কার্গিল সি বিচে আছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ, কি সুন্দর পরিবেশ। আমার তো ভীষণ ভালো লাগে। দূরে একটা নৌকো আছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রিয় ডিপোজিটার বন্ধুরা, আজকে আমি SBI লাইফের সেভিংস প্ল্যান সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। কিন্তু আপনার ফিউচার ইনভেস্টমেন্ট এবং সেভিংসের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। সো চলুন এই প্ল্যানটার বেসিক ডিটেলস জেনে নিই। সো এই প্ল্যানটা হচ্ছে নন লিঙ্ক প্ল্যান, কোনো শেয়ার মার্কেট অথবা মিউচুয়াল ফান্ডের সঙ্গে কিন্তু যুক্ত নয়। এই প্ল্যানটা নন পার্টিসিপেটিং প্ল্যান আছে। সেক্ষেত্রে SBI লাইফের যদি প্রফিট হয় অথবা লসও হয়ে যায়, আপনার পলিসিতে কোনো ইম্প্যাক্ট পড়ছে না। গ্যারান্টেড ইয়ারলি ইনকাম অ্যান্ড ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি থাকছে এই প্ল্যানটাতে। অ্যাক্সিডেন্টাল রাইডার অ্যান্ড ডেথ কভারেজ থাকছে পুরো পলিসি টার্মে। ইন্ডিভিজুয়াল সেভিংস অ্যান্ড রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট প্ল্যান। ইন্ডিভিজুয়াল এক্ষেত্রে এই জন্য বলছে কারণ এই প্ল্যানটা আপনি জয়েন্ট অ্যাকাউন্টে খুলতে পারবেন না, যে কোনো একজনের জন্যই করতে হবে, কিন্তু নমিনি অবশ্যই অ্যাড করে রাখবেন। সো এই প্ল্যানটার মিনিমাম এন্ট্রি এজ 3 বছর, ম্যাক্সিমাম এন্ট্রি এজ 60 বছর। ম্যাচুরিটি এজ, সো এই প্ল্যানের ম্যাচুরিটি হতে গেলে মিনিমাম বয়স হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম 75 ইয়ার্স। সাম অ্যাশোর্ড, সো এই প্ল্যানের বেসিক সাম অ্যাশোর্ড হচ্ছে মিনিমাম 5.5 লক্ষ টাকা, ম্যাক্সিমাম নো লিমিট। সাম অ্যাশোর্ড মনে হচ্ছে এই প্ল্যানটার ভ্যালুয়েশন। আপনি একটা প্ল্যানের ভ্যালুয়েশন যত চয়েস করবেন তার এগেনস্টে কিন্তু আপনাকে প্রিমিয়ামটা জমা করতে হবে। পলিসি টার্ম এবং প্রিমিয়াম পেমেন্ট টার্ম, সো আপনি যদি পলিসি টার্ম 8 বছর থেকে 12 বছরের মধ্যে চয়েস করেন, সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে 7 বছর। 9 বছর থেকে 13 বছরের পলিসি টার্মে প্রিমিয়াম 8 বছর জমা করতে হবে। 11 বছর থেকে 15 বছরের পলিসি টার্মে 10 বছর মাত্র আপনাকে প্রিমিয়াম জমা করতে হচ্ছে। এবং ইয়ারলি প্রিমিয়াম এই পলিসিতে মিনিমাম আপনাকে 50,000 টাকা চয়েস করতে হবে, ম্যাক্সিমাম আপনার নো লিমিট। সো এই প্ল্যানে আপনি প্রিমিয়াম পেমেন্ট করার জন্য ইয়ারলি চয়েস করতে পারেন, হাফ ইয়ারলি মোড চয়েস করতে পারেন, অথবা মান্থলি মোড চয়েস করতে পারেন। কোয়ার্টারলি পেমেন্ট মোড কিন্তু এই প্ল্যানটাতে নেই। অ্যান্ড সঙ্গে থাকছে SBI লাইফের অপশনাল রাইডার বেনিফিট। অপশান এতে থাকছে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট, যেটাকে বলা হচ্ছে ADB, আর অপশান বি হচ্ছে অ্যাক্সিডেন্টাল পার্সিয়াল পার্মানেন্ট ডিসেবিলিটি বেনিফিট। সো দুটো কিন্তু অপশনাল, আপনি নিতে পারেন নাও নিতে পারেন। যদি ইনকেস আপনি নিয়ে নেন, সাপোজ ধরুন আপনি অপশান এ নিলেন, সেক্ষেত্রে আপনার ডেথ যদি অ্যাক্সিডেন্টালি হয়, তাহলে অ্যাক্সিডেন্টালি ডেথ বেনিফিট রাইডারের যে বেনিফিটসটা আছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি অপশান এ প্লাস অপশান বি দুটোই নেন, সেক্ষেত্রে ডিউরিং পলিসি টার্মে আপনার যদি কোনো দিন পার্মানেন্ট ডিসেবিলিটি বা পঙ্গু হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্ল্যানটা থেকে বেনিফিটসটা নিতে পারবেন। চলুন এই প্ল্যানের এবারে মেন যেটা বেনিফিট সেটা জেনে নিই। সো প্রধান বেনিফিটসের মধ্যে নাম্বার 1-এ আছে গ্যারান্টেড ম্যাচুরিটি। সো এই প্ল্যানটাতে যখনই আপনার পলিসির মেয়াদ কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি গ্যারান্টেড ম্যাচুরিটি পেয়ে যাবেন। সো ম্যাচুরিটির আগে থাকছে এখানে আপনার গ্যারান্টেড ইনকাম বেনিফিটস। গ্যারান্টেড ইনকাম বেনিফিটসের দুটো অপশান, অপশান 1 এবং অপশান 2। সো অপশান 1 হচ্ছে লেভেল গ্যারান্টেড ইনকাম, মানে আপনার যে ইনকামটা বা আপনি মান্থলি অথবা বছরে যে ইনকামটা পাবেন, সেটা কিন্তু পুরো সেম থাকবে আপনি যতদিন না ম্যাচুরিটি হচ্ছে। আর অপশান 2তে হচ্ছে ইনক্রিজিং গ্যারান্টেড ইনকাম। এখানে আপনার যে ইনকামটা থাকবে সেটা প্রতি বছর 5% রেট অফ ইন্টারেস্টে কিন্তু আপনাকে বৃদ্ধি পাবে এবং সেই ইনকামটাই আপনি কিন্তু পাবেন। গ্যারান্টেড ইনকাম পে আউট পিরিয়ড, মানে আপনি কত বছর ধরে ইনকামটা পাবেন। সো এখানে 4টে অপশানস আছে, 15, 20, 25 এবং 30 বছর। তো যখনই আপনি পলিসি চয়েস করবেন বা কিনবেন, তখন কিন্তু আপনাকে এই অপশানসটা সিলেক্ট করতে হবে। আপনি যদি চান যে 15 বছর ধরে ইনকাম নেবেন, তাহলে 15 চয়েস করবেন। 20 বছর ধরে চাইলে 20 বছর, 25 এবং 30 চাইলে 30 বছর ধরে কিন্তু আপনি ইনকামটা নিতে পারেন। গ্যারান্টেড ইনকাম পে আউট মোড, আপনি যে ইনকামটা পাবেন সেটা কিন্তু আপনি ডিসাইড করতে পারেন। যদি আপনি ইয়ারলি চান তাহলে ইয়ারলি মোড, হাফ ইয়ারলি চাইলে হাফ ইয়ারলি মোড, কোয়ার্টারলি চাইলে কোয়ার্টারলি মোড, অথবা মান্থলি চাইলে আপনি মান্থলি মোডও চয়েস করতে পারেন। সো ডেথ বেনিফিটস হিসাবে আপনি যেটা পাবেন 105% অফ টোটাল প্রিমিয়াম, অথবা বেসিক সাম অ্যাশোর্ড। আপনি যত টাকা ইয়ারলি প্রিমিয়াম দেবেন তার 105% যেই দিন আপনার ডেথ হবে সেই দিন অবধি কিন্তু কাউন্ট হবে। এবার চলুন অপশনাল যে বেনিফিটসগুলো আছে আদার্স, সেগুলোর মধ্যে যেমন এখানে এই পলিসি দুটো সারেন্ডার ভ্যালু আছে। নাম্বার 1 হচ্ছে SSB, যেটা স্পেশাল সারেন্ডার ভ্যালু। নাম্বার 2 হচ্ছে GSB, যেটা গ্যারান্টেড সারেন্ডার ভ্যালু।
স্যারেন্ডার পিরিয়ডস আছে এখানে এসএসবি অ্যাভেলেবল আফটার 1 ইয়ার এবং জিএসবি অ্যাভেলেবল আফটার 2 ইয়ার। মানে হচ্ছে আপনি যদি 1 বছর পর স্যারেন্ডার করতে চান সেক্ষেত্রে সেটা হবে স্পেশাল স্যারেন্ডার ভ্যালু, আর আপনি যদি চান যে 2 বছর পর স্যারেন্ডার করতে সেটা হবে গ্যারান্টেড স্যারেন্ডার ভ্যালু। 2 বছর পর যদি আপনি স্যারেন্ডার করেন সেক্ষেত্রে আপনার যে স্যারেন্ডার ভ্যালু থাকবে সেটা কিন্তু গ্যারান্টেড থাকবে, বাট 1 বছর পর যদি আপনি স্যারেন্ডার করেন সেক্ষেত্রে আপনার যে ভ্যালুটা থাকবে সেটা কিন্তু ম্যানেজমেন্ট ডিসাইডেড করবে। লোন ফ্যাসিলিটি আছে এখানে, আপনার যদি পলিসি টার্মে যদি ইনকেস লোন দরকার হয় সেক্ষেত্রে আপনি আপ টু 50% অফ স্যারেন্ডার ভ্যালু লোন পেতে পারেন। রিভাইভাল পিরিয়ডস আছে, যদি আপনার প্রিমিয়াম দিতে কোনো মাসে অসুবিধা হয় সেক্ষেত্রে যেই মাস থেকে আপনার প্রিমিয়াম দিলেন না বা ডিউ থাকলো সেই মাস থেকে পুরো 5 বছরের মধ্যে আপনি সমস্ত প্রিমিয়াম পেড করে পুনরায় আবার পলিসিটাকে চালাতে পারেন। ল্যাপস পলিসি হয়ে যাবে যদি আপনি ইনকেস 1 বছরের মধ্যে কোনো প্রিমিয়াম জমা না হয়। যদি প্রিমিয়াম জমা হয়ে যায় তাহলে পলিসি ল্যাপস হবে না, যদি প্রিমিয়াম জমা করতে না পারেন 1 বছরের মধ্যে কোনো 1 মাস তাহলে কিন্তু পলিসি ল্যাপস হয়ে যাবে। ফ্রি লুক পিরিয়ড থাকছে 30 দিন, যেই দিন থেকে আপনি পলিসি নিলেন সেই দিন থেকে 30 দিন সময় থাকবে আপনি যদি চান পলিসি ক্যান্সেলেশনস করতে অথবা নিয়ারেস্ট ব্রাঞ্চে গিয়ে পলিসিটাকে উইথড্রয়াল করে নিতে। ট্যাক্স এক্সামশনস ক্যাটাগরির আন্ডারে আছে এই প্ল্যানটা। সো আপনার ডেথ বেনিফিটস এবং ম্যাচুরিটি বেনিফিটসটা কিন্তু ট্যাক্স এক্সামশনস ক্যাটাগরি ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন 10D আন্ডারে। সো চলুন একটা এক্সাম্পল বা ইলুস্ট্রেশন দেখিয়ে দিই। সো এখানে একটা কাস্টমারের পলিসি করাবো, তো কাস্টমারের নাম এবং এজ হচ্ছে প্রসাদ, তার এজ হচ্ছে 35 ইয়ার্স। কাস্টমার সাম অ্যাসিওর চয়েস করলো 22 লক্ষ টাকা, পলিসির টার্ম হচ্ছে 15 বছর, প্রিমিয়াম পেমেন্ট টার্ম হচ্ছে 10 বছর এবং পে আউট পিরিয়ড 25 বছর। সো এখানে একটা আর্কিটেকচার আমি দেখিয়েছি, এখানে প্রিমিয়াম পেমেন্ট টার্ম যেহেতু 10 বছর তাই প্রসাদ 22 লক্ষ টাকা সাম অ্যাসিওরের বিনিময়ে 2 লক্ষ টাকা প্রতি বছর কিন্তু পে করবে। সেটা কত বছর ধরে? 10 বছর ধরে। তাহলে টোটাল প্রসাদ পে করছে 20 লক্ষ টাকা। এখানে এটাই লেখা আছে হি পেজ এ টোটাল অফ 20 lakhs, প্রসাদ পেজ 2 lakhs per annum ফর 10 years, লাইফ কভার থ্রু আউট দ্য পলিসি টার্ম অফ 15 years। এই অবধি আপনি তাহলে বুঝতে পারলেন। নেক্সট হচ্ছে 15 বছর পর, মানে পলিসির মেয়াদ হচ্ছে 15 বছর। 15 বছর পর যখনই আপনার 16 বছর হবে, 16 বছর থেকে শুরু করে 2,56,026 টাকা করে কিন্তু আপনার ইনকাম থাকছে, এটা কিন্তু সম্পূর্ণ গ্যারান্টেড। এবং আফটার ম্যাচুরিটি আপনি পাবেন হচ্ছে 22 লক্ষ টাকা। 2,56,026 টাকা করে 25 বছর অবধি হলে টোটাল আপনার ইনকাম বা গ্যারান্টেড পে আউট থাকছে 64,661 টাকা। সো টোটাল আপনার বেনিফিটসে থাকছে 64,661 প্লাস 22 লক্ষ 86,661 টাকা। সো এটাই হচ্ছে কিন্তু 20 লক্ষ টাকা আপনার প্রিমিয়াম পেমেন্টের এগেনস্টে থাকছে। এবং ডিউরিং এই পলিসি টাইমে যদি আপনার ইনকেস ডেথ হয়ে যায় সেক্ষেত্রে আপনার কিন্তু ডেথ বেনিফিটস হিসাবে 22 লক্ষ টাকা থাকছে অ্যাট ইনসেপশন। অ্যাট ইনসেপশন মানে হচ্ছে আপনি যেদিন থেকে পলিসি। তো আজ ছিল এই পর্যন্ত ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থেকো।